الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত মনোহরগঞ্জ থানাধীন মির্জাপুর শাহ শরীফ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মির্জাপুর যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, প্রধান মুফাসসির, বিশেষ আলোচক বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে প্রতিকূল আবহাওয়াকে অনুকূলে এনে দিয়ে ব্যস্ততাকে উপেক্ষা করে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে যে মহামহিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মোবারকময় মজলিসে আসার, বসার, কিছু কথা বলবার এবং শ্রবণ করার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা নিসার 36 নম্বর আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য যেন কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আমাদের যুবক ভাইদের আজকের এই আয়োজন আসলে দিন প্রতিষ্ঠার জন্য আমাদের তরুণ যুবক যারা আছে এনারা যদি সচেষ্ট হয়ে যান, তাহলে বৃদ্ধ যারা আছে এনারাও দিন মানতে না চাইলেও মানতে বাধ্য হবেন, ঠিক কিনা বলেন? ইসলামের প্রারম্ভে যারা ঈমান এনেছে বৃদ্ধরা পরে আনছে, আগে ঈমান এনেছে তরুণ যুবক যারা, তারা
তাই এই কথা বলা যায় যে যুবক তরুণ এরা যেদিকে ধাবিত হবে পৃথিবী সেই দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মির্জাপুর এই যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। তারা সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসাবে আল্লাহ কবুল করেন। আবার যদি কোনো যুবক খারাপ হয়ে যায়, পাপাচারের পথে যায়, নেশায় আসক্ত হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, একটা এলাকার শান্তি বিনষ্ট করার জন্য একজন মাদকাসক্ত যথেষ্ট, একজন পাপাচারে লিপ্ত ব্যক্তি যথেষ্ট। এজন্য আল্লাহ তাআলা আমাদের তরুণ যুবক যারা আছে মাদকের ভয়াবহতা এই অভিশপ্ততা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন বলি আমিন। যেহেতু আজকের মাহফিলের প্রধান মুফাসসির যিনি মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব, উনি তরুণ যুবকদের কেন্দ্র করে অনেক কথা বলেন। যুবকদের হৃদয়ের স্পন্দন, তরুণ যুবক যারা তারা ওনার কথার মাধ্যমে জীবন চলার পাথেও পায়, খোরাক পায়, মরা দিল জিন্দা করার কথাগুলো ওনার থেকে পায়। অনেক কথা বলবে ইনশাআল্লাহ। আমিও আমার আলোচনার সাথে প্রাসঙ্গিক যদি কোনো বিষয় আছে বলবো ইনশাআল্লাহ। তা আমি আপনাদের খেদমতে যেই আয়াতখানা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের 10টি হকের কথা বলেছেন। দুই ধরনের কয়টি হকের কথা? 10টি হকের কথা। আল্লাহ তাআলা এই আয়াতে একটি বলেছেন আল্লাহর হকের কথা, আর বাকি 9টি বিষয় বলেছেন বান্দার হকের কথা। কিয়ামতের ময়দানে যারা আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে, বেঈমান যারা, তারা তো বেঈমান, তাদের আর হিসাবের কি দরকার, তারা তো বিনা হিসাবে জাহান্নামী। কিন্তু যারা ঈমানদার, কিয়ামতের ময়দানে দেখা যাবে বড় একটা অংশ ইবাদতের কারণে ধরা পড়ে নাই, বরং ধরা পড়ে যাবে হক সম্পৃক্ত বিষয় নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে 10টি হকের মধ্যে 9টি হকের কথা বলেছেন যেগুলো মানুষের সাথে সম্পৃক্ত, বান্দার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলার হক বড়, আল্লাহর হক অনেক বড়। বান্দার হক ছোট, তবে বান্দার হক জটিল। আল্লাহ যেমন বড়, আল্লাহ তাআলার ক্ষমা দয়া তত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান কোনো বান্দার যদি ঈমান থাকে, সারাটা জীবন আল্লাহর নাফরমানি করেছে, নামাজ পড়ে নাই, এই নামাজ পড়া হক কার? আল্লাহ। জোরে বলেন না কার? আল্লাহ। রোজা রাখা হক কার? আল্লাহ। সে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হারাম হালাল যাচাই বাছাই করে নাই, এক কথা আল্লাহর হক নষ্ট করেছে। আল্লাহ তো মহান, আল্লাহ যদি চান তার এই মহা দয়া এটা দিয়ে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। তাফসীরের মধ্যেও আসছে এক ব্যক্তির শুধুমাত্র শিরক না করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। একজন ব্যক্তি তার সারা জীবনে কোনো নেক আমল নাই, তার সারা জীবনে কোনো নেক আমল নাই, একটা নেক আমল ভালো কাজ একটাই, যে শুধু আল্লাহ তাআলার সাথে শিরিক করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে তাকে মাফ করে দিবে। তাহলে আল্লাহ যেমন মহান, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ক্ষমা এটাও এরকম মহান। বান্দার হক ছোট হলেও এটা জটিল। কেন? ক্ষমার ব্যাপারে আমাদের হৃদয়ের মধ্যে সংকীর্ণতা আছে। অনেক সময় ছোট ছোট বিষয় একজন আরেকজনকে মাফ করতে চায় না, তাই বান্দার হকটা হলো জটিল। কত জটিল? যতক্ষণ ওই যিনি হকদার তিনি ক্ষমা না করবেন ততক্ষণ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। তাই এই দুনিয়ায় অনেক মানুষ আছে ইবাদতের ব্যাপারে খুব গুরুত্ব দেয়, কিন্তু বান্দার হকের ব্যাপারে তাদের অনীহা পরিলক্ষিত হয়। অথচ ওই ব্যক্তির এই কথা জেনে রাখা দরকার যে বান্দার হক নষ্ট করার কারণে
কিয়ামতের দিন তার দুনিয়ায় কৃত সব ইবাদত ওই হকদার যে তাকে দিয়ে দেওয়া লাগতে পারে। এজন্য তাই আজকে আমরা মোটামুটি আল্লাহ তাআলার হক আর বান্দার হক নিয়ে সূরা নিসার 36 নম্বর আয়াতকে সামনে রেখে কিছু মুযাকারা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলার আর যেই কথাগুলো আমলের আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। আচ্ছা, আমি কয়টা পর্যন্ত করব একটু বললে ভালো হইতো, সময়টা জানাইলে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের 10টি হকের কথা বলেছেন। এক নাম্বার হক আল্লাহর। এক নাম্বার হক কার? জোরে বলেন না কার? আপনারা সজাগ আছেন তো নাকি শক্তি টক্তি সব আনিসুর রহমান আশরাফি হুজুরের জন্য রেখে দিচ্ছেন যে না হুজুরের সময় শক্তি ব্যয় করবো, এখন এগুলা জমাই? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজে একটু জবাব দিয়েন। আবার আমি আপনাদের কাছ থেকে এমন কোনো জবাব চাইবো না যেটা আপনাদের জানাই নাই। অনেক সময় আছে না, অনেক সময় আছে না যে এমন বিষয় আপনারে জিজ্ঞাসা করলাম সবার মধ্যে দাঁড়া কইরা জানতে চাইলাম, এটা একটা বিব্রতকর অবস্থা হয়ে যায়। তাই ওই কথারই প্রতি উত্তর আপনাদের কাছে চাইব যেই কথাটা আমি আপনাদের সাথে মুযাকারা করেছি, আলোচনা করেছি। তাহলে প্রথম ধরনের হক কার? আল্লাহর। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর এই ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুর শিরিক করিও না। তাহলে আল্লাহ তাআলার হক হলো আমরা একমাত্র ইবাদত করব তার, সাথে সাথে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুর শিরিক করা যাবে না। হাদিসের মধ্যেও আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার হক হলো তারই ইবাদত করা, তার সাথে কোনো কিছুর শিরিক না করা। ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ। কাফের মুশরিক যারা ছিল, মক্কার মুশরিক যারা ছিল, এরা আল্লাহ তাআলার অস্তিত্বে অবিশ্বাসী ছিল না। তারা এই বিশ্বাস করত যে স্রষ্টা একজন আছে। তারা যে আল্লাহর জাতে বিশ্বাস করত, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। এই কথা আমার আপনার কারো বানানো নয়, বরং মক্কার মুশরিকরা যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল, এই কথার সাক্ষ্য আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছে। কাফের মুশরিক যারা, এরা আল্লাহর সাথে শিরিক করত, ইবাদতে শিরিক করত, আল্লাহ তাআলার গুণাবলীর সাথে শিরিক করত, কিন্তু এই কথা বিশ্বাস করত যে আল্লাহ আছেন। আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে বড় একটা অংশ এখন আছে যারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে। আমরা তাদেরকে বলি নাস্তিক। তাদের কি বলি? তারা বলে আল্লাহ বলে কেউ নাই, নাউযুবিল্লাহ, স্রষ্টার অস্তিত্ব নাই, এই পৃথিবী এমনি হয়েছে। আর একটা গ্রুপ আছে যারা বলে স্রষ্টা থাকতেও পারে নাও পারে। যারা বলে এরকম থাকতেও পারে নাও পারে, এরা সংশয়বাদী, এরাও নাস্তিকদের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহর ব্যাপারে বান্দার বিশ্বাস হলো এটা আল্লাহর অস্তিত্ব আছে। ওই মক্কার মুশরিকেরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল, তবে তাদের ইবাদত সাথে সাথে আল্লাহর জন্য ছিল না। সাথে সাথে তারা আল্লাহর সাথে, আল্লাহর সিফাতের সাথে শিরিক করত। তাদের এই শিরিকটা এত ভয়াবহ ছিল যার কারণে আল্লাহর অস্তিত্বের উপরে ওই বিশ্বাস তাদের আখিরাতে নাজাতের কারণ হবে না। আল্লাহর অস্তিত্বের ব্যাপারে তাদের বিশ্বাস কত দৃঢ় ছিল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কারা,
তার মানে মক্কার মুশরিক যারা তারা, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তাদের কাছে যদি জানতে চান আসমান এবং জমিনের স্রষ্টাকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, তারা তাদের উপাস্য যাদেরকে বানিয়েছে দেবদেবী লাত মানাত উজ্জা, যাদের সামনে তারা সেজদা দেয়, মাথা নত করে, তারা তাদের কথা বলবে না, তাহলে আসমান জমিনের স্রষ্টা হিসাবে কার কথা বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনার এই প্রশ্নের জবাবে তারা অবশ্যই অবশ্যই এই কথাই বলবে যে আসমান এবং জমিনের স্রষ্টাকে। অবশ্যই অবশ্যই তারা বলবে যে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদের কাছে যদি জানতে চান মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই নয় ওই বর্ষিত পানির দ্বারা ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে। জমিন যেটা ফসল উৎপাদনের অনুপযুক্ত ওটাকে বলা হয় মৃত জমিন। যেমন আপনাদের এলাকায় দেখলাম মাশাআল্লাহ অনেক ধান হয়। ধান হয়, বলেন তো ধানের জাত যত ভালো হোক, চারা যত ভালো হোক, কেউ যদি শুকনা ঠনঠনা জমিনের মধ্যে ওই চারা লাগায় রাখে, ফালায় রাখে, বলেন তো এটা ধান হবে না শুকিয়ে যাবে? আগে কি করতে হবে? বলে ওই মরা জমিন রে জীবিত বানাইতে হবে। মরা জমিন রে তাজা কেমনে বানায়? ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনকে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলার জন্য ওই জমিনকে নরম বানানোর দরকার। নরম বানানোর জন্য কি দরকার? বলে পানি দরকার। কি দরকার? পানি দরকার। এখন তো পানির কত ব্যবস্থা আছে, সেলো মেশিন আছে, মোটর আছে, ডিপ কল আছে, অনেক কিছু আছে, কিন্তু একটা সময় এই সমস্ত কোনো কিছুই ছিল না, বরং পৃথিবীর সব মানুষ আসমানওয়ালার আসমানি পানির জন্য অপেক্ষায় থাকতো। আল্লাহ তাআলা বলেন আপনি কাফেরদের যদি জিজ্ঞাসা করেন কে আসমান হতে পানি বর্ষণ করে এবং ওই পানির দ্বারা ফসল উৎপাদনের অনুপযুক্ত এই মৃত জমিনকে কে ফসল উৎপাদনের জন্য জীবিত করে তোলে, ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, লাত মানাত উজ্জা হুবলের কথা বলবে না। তারা কি বলবে? লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই বৃষ্টি দেন আল্লাহ, এবং এই বৃষ্টির পানি দ্বারা মৃত জমিনকে জীবিত করে তোলেন আল্লাহ। আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি মক্কার মুশরিকদেরকে তাদের অস্তিত্বের ব্যাপারে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, যেমন নাস্তিক কি বলে এমনেই হয়েছি, মক্কার মুশরিকরা এই প্রশ্নের জবাবে কি বলবে? তারা এই কথা বলে নাই বা বলবে না বা বলতো না যে আমরা এমনিতেই হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন হাবিব, আপনি যদি ওই মক্কার মুশরিকদের জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, কে তাদের সৃষ্টি করেছে, কি বলবে? লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে এই বিষয়টা কোরআনুল কারীম থেকে সুস্পষ্ট হওয়া যায় যে মক্কার মুশরিকরা আল্লাহর জাতে বিশ্বাসী ছিল, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল। এরপরেও তাদের এই বিশ্বাস কেন কাজে আসবে না? কেন কাজে আসলো না? কেন এই বিশ্বাস তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না? এর কারণ হলো তারা ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতো না, তারা তাদের মাথাটা নত করত ওই লাত মানাত উজ্জা আর হবলের সামনে। ঠিক কিনা বলেন? আমরা সেজদা দেই কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। তারা সেজদা দিত লাত মানাত উজ্জারে, সাথে সাথে কি করত?
ওই মূর্তিগুলাকে মনে করত যে রিজিক পাওয়ার জন্য এগুলোকে দরকার, এগুলোর মাধ্যমে আল্লাহর কাছে রিজিক চাইতে হবে। এই যে আল্লাহ তাআলা রিজিক দাতা, বলেন তো আল্লাহর রিজিক দেওয়ার জন্য কোনো পিএস দরকার আছে? কোনো পার্সোনাল সেক্রেটারি দরকার আছে যে না এই কাজটা করতে হলে ওর মাধ্যমে আসতে হবে? বরং আল্লাহ তাআলা বান্দাকে দেন সরাসরি, ঠিক কিনা বলেন? তারা মনে করত যে রিজিক দেওয়ার ক্ষমতা এই লাতের আছে, মানাতের আছে, হবলের আছে, ওজ্জার আছে। এইভাবে আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করাতো ওই পাথরে বানানো নিজেদের হাতের মূর্তিগুলাকে। এই কারণে দেখেন আল্লাহর অস্তিত্বের ব্যাপারে বিশ্বাসী ছিল কত দৃঢ় বিশ্বাসী। শুধুমাত্র আল্লাহর সাথে শিরিক করার কারণে আর আল্লাহ ব্যতীত ওই মূর্তির উদ্দেশ্যে ইবাদত করার কারণে তাদের এই বিশ্বাস বাতিল। তারা আল্লাহর হক নষ্টকারী, তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে। মনে রাখতে হবে অনেক ভালো জিনিস আছে, অল্প মন্দের কারণে ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। দুধ এটা জান্নাতি একটা খাবার। জান্নাতে দুধের নাহার আছে, নহর আছে। জান্নাতে দুধের নদী আছে, দুধের নহর আছে জান্নাতের মধ্যে। এটা জান্নাতি একটা খাবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পানিগুলো দেওয়া হয়েছে এর মধ্যে দুধ দেওয়া হয়েছে, নবীজি দুধ পান করছে। এখন দুধ যত ভালো হোক না কেন, যত খাঁটি হোক না কেন, বলেন তো ওর মধ্যে যদি যেই গরুর দুধ ওই গরুরই যদি একটু প্রস্রাব দিয়ে দেওয়া হয়, এখন মনে করেন 3 মণ দুধ, একজন চিন্তা করলো যেই গরুর দুধ ওই গরুর মুতি যদি একটু দেই, অসুবিধা কোথায়? অসুবিধা আছে না নাই? বলেন তো ওই দুধ ভালো থাকবে? খাবার উপযুক্ত থাকবে? নষ্ট হয়ে যাবে। অনেক ভালো জিনিস আছে যেগুলো কিছু মন্দের কারণে নষ্ট হয়ে যায়। তাদের আল্লাহর জাতের প্রতি কত দৃঢ় বিশ্বাস যে তাদের এই বিশ্বাসের সাক্ষ্য স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু ওই যে শিরকের কারণে এই বিশ্বাসটা কোনো কাজে আসবে না। আখিরাতে তাদের ঠিকানা হলো অনন্তকাল জাহান্নাম। তাই আমাদেরকে একমাত্র ইবাদত করতে হবে কার জন্য? জোরে বলেন। আল্লাহ তাআলার আদেশ, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। একনিষ্ঠভাবে আমাদের ইবাদতগুলো একমাত্র আল্লাহর জন্য করতে হবে। সাথে সাথে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুর শিরিক করা যাবে না। কারণ শিরক হলো এমন এক জঘন্য পাপ, এমন এক জঘন্য অন্যায়, আল্লাহ তাআলা সবচাইতে বেশি বেজার হন যদি কেউ তার সাথে শিরিক করে। যত পাপ আছে আল্লাহ সবচাইতে বেজার হন যদি কেউ তার সাথে শিরিক করে। আর আল্লাহর জাতের সাথে যারা শিরিক করে এরা তো শেষ। কিন্তু আমরা আল্লাহর জাতের সাথে শিরিক করি না, তবে আমরা আল্লাহর অনেক সিফাতের সাথে শিরিক করি। আমাদের অনেকের দ্বারা বড় শিরক হয়ে যায়, অনেকের দ্বারা ছোট শিরক হয়। কিন্তু সাবধান, এই শিরিক করলে আল্লাহ তাআলা কতটা বেজার হয়। আল্লাহ বলেন সব পাপ মাফ করে দিব। বান্দা নামাজ পড়তে পারে নাই, আল্লাহ যদি চায় মাফ করে দিবেন। রোজা রাখে নাই, আল্লাহ যদি চায় মাফ করে দিবেন। হজ ফরজ হয়েছিল, হজ করে নাই, আল্লাহ যদি চায় মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ জানিয়ে দেন যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ সেটা মাফ করবে না। কত বড় জঘন্য এক পাপ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যদি তার সাথে কেউ শিরিক করে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এটা ব্যতীত বান্দা যদি অন্য কোনো পাপ করে আল্লাহ যা চান, আল্লাহ তাআলা যদি চান আল্লাহ মাফ করে দিবেন। তার মানে শিরিক হলো এমন এক মহাপাপ যেই পাপকে আল্লাহ তাআলা মহাপাপ বলে অভিহিত করেছেন। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মহাজুলুম, মহা অন্যায়, মহাপাপ। একটা হলো শুধু জুলুম আর একটা হলো মহাজুলুম, দুইটার মধ্যে তফাৎ আছে। এখন জুলুম কোনটা আর মহাজুলুম কোনটা? আল্লাহ শিরিককে বলেছেন মহাজুলুম। কেন বলছেন? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন কথার কথা বলেন তো,
কেউ যদি আপনার আমার কাছে এসে এই খবর দেয় যে হুজুর একটা খবর আছে, কি খবর? হুজুর ওই একটা হাতি ছাগলরে পাড়া দিয়ে মেরে ফেলছে, বলেন তো এটা কি কোনো আশ্চর্যজনক খবর হইল? এটা কি কোনো অদ্ভুত খবর হইল? কোনো ব্যাপারই না। ছাগল যদি হাতির পাত তলে পড়ে ওটা তো এমনিই বক্তা হয়ে যাবে। কিন্তু যদি খবরটার ব্যতিক্রম হয়, কি খবর? বলে হুজুর আমাদের বাড়ির পাশে এক লোকের একটা মুরগি আছে। ভালো কথা, ওই মুরগি লাথি মাইরা হাতিরে মেরে ফেলছে। বলেন তো এটা বড় আশ্চর্যজনক খবর না? মহা আশ্চর্যজনক খবর যে মুরগি লাথি মাইরা হাতিরে মেরে ফেলছে, এটা তো মহা আশ্চর্যজনক খবর। স্বাভাবিক জুলুম হলো যেটা সবল কর্তৃক দুর্বলের ব্যাপারে করা হয়। সবল কর্তৃক দুর্বলের হক নষ্ট করা, অধিকার নষ্ট করা, এটা হলো সাধারণ জুলুম। আর মহাজুলুম কোনটা? সেটা হলো দুর্বল কর্তৃক সবলের হক নষ্ট করা। এখন আমরা মানুষ কি করি? মানুষ যে প্রভাবশালী সে দুর্বল মানুষের হক নষ্ট করে। অনেক সময় তার জমি দখল দিয়া দেয়, অনেক সময় তার থেকে অন্যায়ভাবে টাকা নেয়, বিভিন্ন ধরনের হক নষ্ট করে তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতাকে কাজে লাগিয়ে। তার মানে সাধারণ জুলুম বলা যায় এটাকে, যেটা সবল কর্তৃক দুর্বলের উপরে করা হয়, এটা স্বাভাবিক জুলুম। আর শিরিক কেন মহাজুলুম? বলে আমি ক্ষমতার পাওয়ারে আমার চাইতে দুর্বলের হক নষ্ট করলাম, এটা তো সাধারণ জুলুম। কিন্তু বলুন তো আল্লাহ তাআলার হক যদি কেউ নষ্ট করে সেটা কি শুধু জুলুম হবে না মহাজুলুম হবে? কেন? এইখানে হকটা নষ্ট হয় দুর্বল কর্তৃক এক মহাপ্রক্রমশালী। দুর্বল কর্তৃক মহাপ্রক্রমশালীর হক নষ্ট করা হয় কেন? বলে আল্লাহর হক তো তারই ইবাদত করা, তার সাথে শিরিক না করা। তার মানে যখন কোনো বান্দা আল্লাহর সাথে শিরিক করে এটা তো সাধারণ কোনো জুলুম নয়, এটা মহাজুলুম। কারণ এইখানে হক নষ্ট করা হয় মহাপ্রক্রমশালী কুল্লি শাইইন কাদির, ওই মহান আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা শিরিককে বলেছেন মহাজুলুম। আল্লাহ তাআলা আমাদের সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য করার তৌফিক দেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে সকল ধরনের শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দেন, সকলে বলি আমিন। তাহলে দুই ধরনের হক, প্রথম ধরনের হক আল্লাহর হক, এইবার দ্বিতীয় হক। আল্লাহ তাআলা এইবার বান্দার হকের কথা বর্ণনা করেন। বান্দার হক কতটা জটিল আর কতটা কঠিন, একটা হাদিস আপনাদের খেদমতে শোনাইলে বুঝতে সহজ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামকে প্রশ্ন করতেছেন, তোমরা কি জানো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে কোন ব্যক্তি? কে হবে মুফলিস? একেবারে নিঃস্ব হবে কোন ব্যক্তি? মিসকিন আর গরিব দুইটার মধ্যে তফাৎ আছে। গরিব হলো তার আছে তবে কম, আর নিঃস্ব হলো সে যার কোনো কিছুই নাই। কে হবে কিয়ামতের দিন মুফলিস? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়ায় ইবাদতের কোনো অভাব ছিল না, কিন্তু এই দুনিয়ায় সে মানুষের হক নষ্ট করত। ইবাদতের অভাব নাই, কিন্তু দুনিয়ায় সে মানুষের হক নষ্ট করত। কি হবে কিয়ামতের দিন তার পরিণতি? ওই ব্যক্তি তো দুনিয়ায় অনেক ইবাদত করেছে, দান সাদকা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, অনেক ইবাদত করেছে। কিয়ামতের দিন ওই ব্যক্তি তার সওয়াবের পরিমাণ দেখে মোটামুটি নিশ্চিত আজকে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায়। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নেক কাজের প্রতিদান দিবেন এমন নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় যত বিচার অমীমাংসিত থেকে যাবে সব বিচারের ফয়সালা আর মীমাংসা আল্লাহ কিয়ামতে দিবে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিচার দিবসের একচ্ছত্র অধিপতি। ওই দিন তিনি বিচার করবেন। বিচারটা কত জটিল! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا
ওয়া ইন কানা মিসকালা হাববাতিন, ওই দিন কারো প্রতি সামান্যতম অবিচার করা হবে না, জুলুম করা হবে না। অথচ দুনিয়ার বিচারালয়গুলোতে অনেক সময় নির্দোষকে দোষী বানিয়ে দেওয়া হয়, আবার যারা দোষী তাদেরকে নির্দোষ বানিয়ে দেওয়া হয়। দুনিয়ার সিস্টেম এরকম। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি ন্যূনতম সামান্যতম অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি দুনিয়াতে কেউ সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, কর্ম করে থাকে, এই কর্মকর্তা উভয়টাকেই হাজির করা হবে, বিচার করা হবে। এত মানুষের বিচার আল্লাহ কিভাবে করবেন? আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব গ্রহণ করার জন্য আমি যথেষ্ট। যত মানুষ হোক তাদের সকলের হিসাবের জন্য যথেষ্ট যিনি, তিনি কে? আল্লাহ। দুনিয়াতে যারা ন্যায় বিচার পায় না, যাদের উপরে জুলুম হয়, সামাজিকভাবে ন্যায় বিচার পায় না, প্রশাসনিকভাবে ন্যায় বিচার পায় না, রাষ্ট্রীয়ভাবে ন্যায় বিচার পায় না, সব জায়গা থেকে যখন ন্যায় বিচার বঞ্চিত হয়, বলুন তো ওই দুর্বল ওই মজলুম মানুষটা তখন বিচারটা দেয় কার কাছে? অনেকে এটারে গুরুত্ব দেয় না। এই পৃথিবীতে সবচাইতে বড় অভিযোগ হলো কেউ যদি আমার আপনার ব্যাপারে বলে আল্লাহ তার ব্যাপারে আপনার কাছে বিচার দিয়ে রাখলাম, এর চাইতে ওজনদার কথাই পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। কিন্তু আমরা অনেক সময় মনে করি কি, আরে দেয়া যাই বলে, দুনিয়ায় তো কিছু হইল না, কেউ যদি আমার আপনার ব্যাপারে এমনটা বলে, আমি আপনি এই কথাটাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, সাধারণ মনে করি। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, এই যে মাজলুম যখন বদদোয়া করে, তার আর আল্লাহর মাঝে পর্দা থাকে না, তার দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো। আমি আপনি যদি কারো হক নষ্ট করি, সে মাজলুম, আমি জালেম। আমি আমার বোনের সম্পদ খেয়ে ফেলছি, আমি জালেম, বোন মাজলুম। সে যদি আল্লাহর কাছে বিচার দেয়, বদদোয়া দেয়, এই দোয়া কবুল হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওই দিন যারা দুনিয়ায় বিচার পায় নাই, তারা আল্লাহর কাছে বিচার দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, তোমরা ওই দিনকে ভয় করো। কোন দিন? যেই দিন আল্লাহ বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবেন, ওই দিন ফয়সালাকারী হবেন আল্লাহ। ওই দিনকে তোমরা ভয় করো, যেই দিন আল্লাহ বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, একটু খেয়াল দিয়ে শুনতে হবে। আজকে অনেক সময় আমরা দেখি তরুণ প্রজন্ম, যুবকরা অনেক ভালো আছে, নেককার আছে, সাথে সাথে মাঝে মধ্যে দেখা যায় এমন কিছু উচ্ছৃঙ্খল যুবক আছে যারা একেবারে তুচ্ছ কারণে তার বাপদাদার বয়সী মানুষের সাথে খারাপ ব্যবহার করে। অনেক আছে, খারাপ ব্যবহার করে, বকাঝকা দেয়। একটু খেয়াল দেন নবীজি কি বলতেছে, ওই দিনের ব্যাপারে তোমরা সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে, ওই দিনের ব্যাপারে তোমরা ভয় করো। নবীজি বলেন, যদি কেউ কাউকে দুনিয়ায় অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকে, যদি দুনিয়ায় কেউ কাউকে অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকে, নবীজি বলেন এই বিষয়টারও ফয়সালা কিয়ামতে যিনি করবেন তিনি কে? প্রত্যেকটা মানুষের উপরে মানুষের হক আছে, মুসলমানের উপরে মুসলমানের হক আছে, মানুষের উপরে মানুষের হক আছে। হোক সে পরিচিত কিবা অপরিচিত, হোক সে মুসলিম কিবা অমুসলিম, হোক সে আমার এলাকার লোক বা বাইরের লোক। স্বাভাবিকভাবে যখন আমি আপনি মুখোমুখি হব, আমাদের বয়স বা অবস্থার আলোকে কিছু হক আপনার উপরে, কিছু হক আমার উপরে অটোমেটিক হয়ে যায়। যেমন মনে করেন, যা আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, তাই না? সভাপতি সাহেব, উনি আমার মুরব্বী, উনি সিটিজেন, উনি সিনিয়র সিটিজেন। ওনার হক কি আমার কাছে? ওনার সাথে তো আমার আত্মীয়তার সম্পর্ক নাই, জীবনে প্রথম দেখা হয়েছে,
কিছু হক অলরেডি আমার উপরে চলে এসেছে। কি হক? বলে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করতে পারবো না, আমি ওনাকে কষ্ট দিতে পারবো না, আমি ওনার ছোট। বলে আমার ব্যাপারেও কিছু হক ওনার উপরে অটোমেটিক হয়ে গেছে। কি? উনি আমাকে খারাপ ব্যবহার করতে পারবেন না, উনি আমাকে স্নেহ করবেন, ভালোবাসবেন। এখন আমি যদি কথার কথা ওনাকে কথার দ্বারা একটা কষ্ট দিলাম, এটা দ্বীনি বিষয় নয়, দুনিয়ার কারণে কথার দ্বারা একটা কষ্ট দিলাম, খারাপ ব্যবহার করলাম, উনি আমার কাছে যেই আচরণ প্রাপ্য বড় হিসাবে আমি সেই আচরণ করলাম না। এখন কি হইল? আমি ওনার কাছে ক্ষমা চাইলাম না, অথবা উনি আমাকে মাফও করলেন না, আমিও ক্ষমা চাই নাই, উনিও মাফ করে নাই। এই যে হকটা নষ্ট করেছি, আচরণগত হক কষ্ট দিয়েছি, বলে কিয়ামতের দিন এই বিষয়টারও হযরতের আর আমার মধ্যে ফয়সালা করবে কে? ওই দিন কি দিতে হবে? আমি যদি অন্যায় করি, উনি বলবে যে আজকে ওই সালাম কালাম দিলে কাম হইব না, ওই যে হুজুর কোরআন শরীফ এক খতম পড়ছিল, এটা সব আমারে দেওয়া লাগবে। বলে আমি সেই দিন দিতে বাধ্য, আমি সেই দিন দিতে কি বাধ্য। দুনিয়ার নিয়ম হবে কি? হয়তো আপনি আমি দুনিয়ায় মনে করতেছি আমি আর একজনের ছোট্ট একটা হক নষ্ট করছি, আমি তার 50 টাকার হক নষ্ট করেছি, কিন্তু মনে রাখতে হবে কিয়ামতের দিন 50 টাকা পরিশোধের সুযোগ নাই। তখন কি হবে? তখন কি হবে? বলবে ওই হক দাতা যিনি হক পান, তিনি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি ওনার ওই 50 টাকার হক মাফ করব না, মাফ করতে পারি, ওই যে হজে গেছিল হজের সওয়াব আমার দিয়ে দেওয়া লাগবে। তারপর চিন্তা করে দেখেন, পাইতাম 50 টাকা, কিন্তু সওয়াব নিয়ে নিবে এক হজের। তাই নবীজি বলেন ওই দিন আসার আগে সতর্ক হও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকে, নবীজি বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বিষয়টার ব্যাপারেও বিচার করবে। তবে একজন দ্বীনের কথা বলছে, কথার কথা এলাকায় তো সব জায়গায় কম বেশি সুদখোর আছে, আপনাদের এলাকায় তো আলহামদুলিল্লাহ নাই। এখন বলেন তো, আমি যদি সুদের বিরুদ্ধে বলি, সুদওয়ালা কি কথাটা আরাম লাগবে না তার খারাপ লাগবে? এখন বলেন, তার আমার কথায় খারাপ লাগুক আর যা লাগুক, কিয়ামতের দিন কি আল্লাহ বলবে কেন সুদখোরের বিরুদ্ধে বলছিলা? এই বিচার হবে? কারণ আমি তো এই জায়গায় দুনিয়ার স্বার্থে বলি নাই, সে কষ্ট পাইলে কিছু করার নাই। আরেকজন মাদকতায় লিপ্ত, মাদক বেচা কেনা করে, মাদক সেবন করে, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আমি তার বিরুদ্ধে বললাম, সে আমার কথায় কষ্ট পাবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? এখন সে যদি কষ্ট পায় তাতে আমার কিছু আসে যায় না, কারণ এই কষ্ট পাওয়ার দ্বারা কিয়ামতে আমার কোনো ক্ষতি নাই। বরং আমি যদি জানার পরে না বলি, এই কারণে আল্লাহর কাছে আমাকে ধরা পড়া লাগতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার কারণে অন্যায়ভাবে যদি কেউ কথার দ্বারা কষ্ট দেয়, তাহলে এই বিষয়টার হিসাব কিয়ামতের ময়দানে হবে। তাহলে দুনিয়ায় যারা ন্যায় বিচার পায় নাই, ওই দিন আল্লাহ তাআলার আদালতে তারা আল্লাহর কাছে বিচার দিবে, আর আল্লাহ অবশ্যই ন্যায় বিচার করবে। ওই পাহাড় পরিমাণ নেকের মালিক আল্লাহ তাআলার আদেশের অপেক্ষায়, এই বুঝি আমারে আদেশ দেয় তুমি জান্নাতে চলে যাও, কিন্তু জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার আগে ওই ব্যক্তির ব্যাপারে একজন আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, আল্লাহ এই ব্যক্তি দুনিয়ায় আমার হক নষ্ট করেছিল, দুনিয়ায় তার প্রভাব ছিল, ক্ষমতা ছিল, আয় আল্লাহ দুনিয়ায় আমি ন্যায় বিচার পাই নাই, আজকে আপনি আমার এই বিষয়ের ফয়সালা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার যিনি বিবাদী, যার ব্যাপারে অভিযোগ দেওয়া হলো, তাকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তোমার ব্যাপারে যে অভিযোগ দিচ্ছে এটা কি বাস্তব? কিয়ামতের ময়দানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সে বলবে, স্বীকার যাবে, হ্যাঁ আমি দুনিয়ায় তার এই হক নষ্ট করেছিলাম। আল্লাহ তাআলা বলবে, তাহলে দাও, তার হকটা আদায় করে দাও। দুনিয়ায় তো জমি নিয়েছিল, সম্পদ নিয়েছিল, টাকা পয়সা নিয়েছিল, কিন্তু আখিরাতে টাকাও নাই, জমিও নাই, হক আদায় করবে কেমনে? এইবার ওই বিবাদী বলবে, আল্লাহ এটা তো দুনিয়া না, যদি দুনিয়া হতো আমি তার জমির পরিমাণ দরকার হয় আরো বেশি তাকে দিয়ে দিতাম, টাকা পয়সা যা নিয়েছি তার চাইতে বেশি দিয়ে দিতাম, এটা তো দুনিয়া না। এইবার বাদীও বলবে, হ্যাঁ এটা তো দুনিয়া না, দুনিয়ায় আমার সম্পদ দরকার ছিল, এখন তো আমার সম্পদের প্রয়োজন নাই, তোমার দুনিয়ায় আমার কাছ থেকে তুমি অন্যায়ভাবে সম্পদ নিয়েছো, আজকে আমার সম্পদ লাগবে না, আমার হক
হকটা তুমি তোমার নেক দ্বারা আদায় করে দাও। যেহেতু লেনদেন অনেক সময় বিভিন্ন বস্তুর দ্বারা হয়, আপনার কাছে একজন টাকা পায়, আপনি তারে টাকা দিতে পারতেছেন না, কি বললেন, ভাই টাকা নাই, আমার ওই যে ধান আছে ওই পরিমাণ ধান নিয়ে যাও। টাকা পাও, এত টাকা নাই ভাই, আমার এইটুকু জমির দামে এই টাকা হয়, দাও তোমারে লিখে দিতেছি। তার মানে অনেক সময় ঋণ দেনা পাওনা, যেইটা ঋণ নেওয়া হয় হুবহু সেটা নয়, বরং অন্য কিছু দিয়েও ঋণ শোধ করা হয়। ও বলবে এই জায়গায় তো আমার টাকা পয়সা জমি জাতি কিচ্ছু দরকার নাই, আমার যা দরকার তাই ওর কাছে আছে। কি আছে? বলে ওই যে নেকি আছে, আমারে ওই নেকিগুলা দিয়া হক আদায় করে দিক। যে জালেম সে তো কমার্শিয়াল, সে একজনের উপরে জুলুম করে না, সে জুলুম করে অনেকের উপরে। এইবার যখন ওই ব্যক্তিকে ন্যায় বিচার পাইতে দেখবে, একের পর এক মানুষ আসবে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, আর সে নেক দিয়ে হক আদায় করতে থাকবে। একটা সময় দেখা যাবে এখনো অভিযোগকারীর সিরিয়াল অনেক লম্বা, কিন্তু লোকটার নেক সব খালি হয়ে গেছে। আল্লাহ বলবেন হক আদায় করো। এইবার লোকটা বলবে আল্লাহ আমার যত নেক ছিল হক আদায় করতে করতে সব শেষ হয়ে গেছে, আমার তো আর নেক নাই। এইবার পাওনাদাররা বলবে, বাদী বলবে, নেক নাই তাতে কি, তুমি আমাদের গুনাহগুলো নিয়ে আমাদের ঋণ শোধ করে দাও। এক গ্রুপকে দেওয়া লাগবে তার নেক আমল, ওইটা শেষ, এখনো হকদার আছে, তাদেরকে কি দিয়ে হক আদায় করবে? বলবে তাদের গোনা নিয়ে হক আদায় করা লাগবে। নবীজি বলেন ওই ব্যক্তি হবে কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব ব্যক্তি, যার ইবাদতের অভাব ছিল না, নামাজের অভাব ছিল না, রোজার অভাব ছিল না, তাহাজ্জুদের অভাব ছিল না, কিন্তু সমস্যা সে বান্দার হক নষ্ট করত। তাই সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বান্দার হকের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট হতে হবে। আচার আচরণ আখলাক সব দিক দিয়ে খেয়াল করতে হবে যে কোনো ব্যক্তি যেন আমি মারা যাবার পরে আমার কাছে কোনো ধরনের হক পাওনা না থাকে। রহমতের নবী, মাসুম নবী, যার আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছেন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার অল্প কয়েকদিন আগে মসজিদে নববীতে সাহাবা একরামকে উপস্থিত করছেন। ওই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নসিহত করেছেন। এর মধ্যে নবীজি এই কথাটাও বলেছেন, তোমরা যদি কেউ আমার কাছে কোনো ধরনের হক পাওনা থাকো চেয়ে নাও, আমি চাই না কেউ আমার কাছে কোনো হক পাওনা থাকবে, এমত অবস্থায় আমি আল্লাহ তাআলার সাথে মিলিত হব। যার আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই রহমতের নবী রহমাতুল লিল আলামিন বান্দার হকের ব্যাপারে কতটা সচেষ্ট আর সতর্ক, অথচ আমরা এই বিষয়টা নিয়ে কোনো চিন্তাই করি না। আমরা শুধু চিন্তা করি যে আখিরাতে নাজাতের জন্য শুধু ইবাদত দরকার। মনে রাখতে হবে ইবাদত তো কাজে লাগবে তখনই যখন আমি মানুষের হকগুলো যথাযথভাবে আদায় করব, তা না হলে ওই ইবাদতের বিনিময়গুলো ওই হকদারদেরকে কিয়ামতের দিন আমার দিয়ে দেওয়া লাগবে। আমাদের অঞ্চলগুলোতে আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, অনেকে মনে করে যে বিপুল সংখ্যক মানুষ যদি ওই ব্যক্তির পক্ষে সমর্থন দেয় মারা যাবার পর যে লোকটা ভালো, তাহলে মনে হয় আল্লাহ তাকে মাফ করে দিবে। এই জন্য কি হয়, অনেক জানাজার মধ্যে এমনটা করে যে সারা জীবন মানুষের মাইরা খাইছে, ঘুষ খাইছে, সুদ খাইছে, মানুষের জমি দখল দিয়া খাইছে, এখন বিশাল জানাজা লোকজন আসছে, আসার পরে চিন্তা করে এটা একটা সুযোগ, এবার মাইকের মধ্যে কয় লোকটা কেমন ছিল, যেটা খারাপ কইবে এটা তো কোয়া যায় না, লজ্জার ঠেলায় কয় ভালো ছিল। কেমন ছিল? কয় ভালো ছিল। কয় আরো জোরে কন কেমন ছিল? কয় লোকটা ভালো ছিল। ও মনে করছে এই যে সবাই সাক্ষী দিছে 7 খুন মাপ, এত সহজ না, এত সহজ নয়। তাই আমাদেরকে বান্দার হকের ব্যাপারে সচেষ্ট হওয়া দরকার। এখন আল্লাহ তাআলা 9 ধরনের হকের কথা বলছেন, এই জায়গায় 9টি হকের কথা আল্লাহ তাআলা বলছেন। প্রত্যেকটি হকের কথা এক এক মজলিসে লম্বা সময় নিয়ে বলা দরকার, আমি শুধু একটু টাচ দিয়ে যাই আপনাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হকের পরপরই সর্বপ্রথম আল্লাহ তাআলা পিতা মাতার হকের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ তাআলা মানুষের হকের মধ্যে সর্বপ্রথম মাতা পিতার হকের কথা উল্লেখ করে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, সদ্ব্যবহার করো। মনে রাখতে হবে সদাচরণ এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। তার মানে মাতা পিতার সাথে যত ধরনের আচরণ, ভালো আচরণ, সদাচরণ, সব ধরনের ভালো আচরণ করবা। সাথে সাথে যত ধরনের হক মা বাবা পাওনা, সব ধরনের হক মা বাবার ক্ষেত্রে আদায় করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের পরপর মা বাবার সাথে সদাচরণ করার কথা বলেছেন। তার মানে কি, মা বাবার যত হক আছে, জীবিত অবস্থার হক হোক, মৃত অবস্থার হক হোক, সব ধরনের হক আদায় করতে হবে। মা বাবার সাথে আচরণগত হক আছে, কর্মগত হক আছে, সব ধরনের হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে মা বাবার হকের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ওই জায়গায় আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মা বাবার হকের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় তার হক আর স্পেশাল ভাবে মা বাবার হকের কথা বলেছেন। মা বাবার হক কি? আল্লাহ তাআলা এই জায়গায় কয়েকটা বিষয়ের কথা বলেন। যে এক নম্বর, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে এইখানে মাতা পিতার বার্ধক্যকালীন সময়ের কথাটা বলছেন। আর মা বাবার সাথে যে শুধু মা বাবা বার্ধক্যে উপনীত হলে ভালো ব্যবহার করতে হবে, মা বাবা যখন শক্তিশালী থাকবে তখন খারাপ ব্যবহার করার সুযোগ আছে? তখন খারাপ ব্যবহার সন্তানরা কমই করে। অল্প কিছু মানুষ বাবা যখন উপার্জন করে, উপার্জনের সামর্থ্য থাকে, মা যখন রান্না করে খাওয়ায়, বাবা যখন বিদেশ থেকে টাকা পাঠায়, দেশে উপার্জন করে সন্তানরে খাওয়ায়, ওই টাইমে মা বাবার সাথে খারাপ আচরণ খুব কম মানুষই করে। কেন করে? কারণ জানে এখন খারাপ ব্যবহার করলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে, মোটর সাইকেলের তেল বন্ধ হয়ে যাবে, পোশাক বন্ধ হয়ে যাবে। এই জন্য মা বাবা যখন সামর্থ্য থাকে, উপার্জন কম থাকে, উপার্জন করে, তখন কেউ কিছু বলে না। খুব কম মানুষই আছে যারা ওই সময় মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। যারা করে তাদের মধ্যে অন্যতম হলো মাদকাসক্ত যারা, তারা। মা বাবার কাছে যখন পয়সা থাকে, বাবা যখন উপার্জন করে, তখন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে যারা, তাদের মধ্যে অন্যতম কারা? বলে মাদকাসক্ত যারা, তারা। ঠিক কিনা বলেন? এজন্য আমরা কি দেখি যে অনেক মাদকাসক্ত সন্তান নেশার টাকা মা বাবা দেয় নাই, এই কারণে মা বাবাকে হত্যা করে ফেলে। এমন ঘটনা আমাদের দেশে অহরহ ঘটে। ঠিক কিনা বলেন? মাদক একটা অভিশাপ। আল্লাহ অভিশাপ থেকে আমাদের হেফাজত করেন, বলি আমিন। তাহলে মা বাবা যখন বার্ধক্যে উপনীত হবে, উভয়ে অথবা দুইজনের একজন, তোমরা তাদের সাথে ভালো আচরণ করবা, সম্মানজনক আচরণ করবা। তাদের আচরণে যদি কোনো কষ্ট পাও, খবরদার ওই কষ্ট হৃদয়ের মধ্যে দাফন দিয়া দিবা। খবরদার তাদের আচরণে যদি তোমার কোনো বিরক্তি আসে, মুখ দিয়া ওই বিরক্তি প্রকাশ করবা না। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তুমি তাদের কোনো আচরণে যদি কষ্ট পাও, তাদের সাথে উফ শব্দ পর্যন্ত বলবা না। উফ শব্দ বলবা না, আর ধমক দেয়া তো বহুদূর। ওয়ালা তানহারহুমা, খবরদার বার্ধক্যে উপনীত হয়েছে ওই যেই বৃদ্ধ মা বাবা, তাদের কোনো আচরণে যদি কষ্ট পাও, বিরক্ত পাও, উফ শব্দটাও বলবা না। এই আচরণের কারণে তাদের সাথে ধমক দিয়াও কথা বলবা না। কারণ মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়, অনেক শিশু সুলভ আচরণ তাদের মধ্যে আবার ফিরে আসে। এই যে চাঁদ, কত পরিষ্কার পরিচ্ছন্ন চাঁদ, আকাশটা আসার সময় খুব পরিষ্কার দেখলাম। চাঁদের 14 তারিখ যখন হবে, চাঁদটা পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে 15 তারিখ থেকে ওই চাঁদের ক্ষয় হতে থাকবে। ক্ষয় হইতে হইতে এক সময় 1 তারিখের চাঁদের সাইজ যেমন ছিল, 29 তারিখেও চাঁদের সাইজটা আবার ওইরকম হয়ে যাবে। মানুষের জীবনটাও এরকম,
যারা 60, 70, 80 বছরের হায়াত পায়, জীবনের একটা পূর্ণাঙ্গ সময় থাকে, যৌবন থাকে, ওইটা যখন চলে যায় আস্তে আস্তে ওই আবার একদিনের চাঁদের মতো ওনার মধ্যেও শিশু সুলভ কিছু আচরণ চলে আসে। ওই সময়টাতে অনেক সন্তান মা বাবার ওই শিশু সুলভ আচরণটাকে নিজেদের জন্য বিরক্তিকর মনে করে। এটা কখনোই সমীচীন নয়। বরং কেউ যদি বিরক্ত হয়, বিরক্তি প্রকাশ করে, আর এই কারণে মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলে, তাহলে কিয়ামতের দিন তার জন্য ছাড় পাওয়া কঠিন। ঠিক কিনা বলেন? শুনুন, মা বাবার হকের ব্যাপারে আল্লাহ কতটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা সবচাইতে বেজার হন আল্লাহ তাআলার সাথে যদি কেউ শিরিক করে। বলুন তো, যদি কেউ শিরিক করে আল্লাহ বেজার হয়, তাহলে যদি কেউ শিরিক করতে বলে, যিনি শিরিক করার আদেশ দিবেন তার উপরে আল্লাহ বেজার হবেন কি হবেন না? এখন যদি কোনো ক্ষেত্রে এমনটা হয়ে যায়, যদি কখনো কোনো সন্তানকে তার মা বাবা শিরিক করার জন্য জোর জবরদস্তি করে, এই ক্ষেত্রে মা বাবার সাথে আচরণ কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। যদি কারো মা বাবা, ভাব অর্থটা বলতেছি, যদি কারো মা বাবা কাউকে তাদের জ্ঞানহীনতার কারণে শিরকের আদেশ দেয়, আল্লাহ কি বলেন? শিরকের আদেশ যদি দেয় মা বাবা, প্রথম কাজ আল্লাহ বলেন ফালা তুতি'হুমা। এই শিরকের আদেশ যদি কোনো মা বাবা দেয়, জোর জবরদস্তি করে, আল্লাহ তাআলার 1 নম্বর আদেশ, মা বাবার এই আদেশের আনুগত্য করা যাবে না। তাহলে শিরক মহাজুলুম। ওই শিরকের আদেশ দিল মা বাবা, তাইলে কত জঘন্য এক বিষয়। এখন যদি সন্তান চিন্তা করে, হায় রে, শিরকের আদেশ দিল আমার মা বাপ, কত বড় সাহস, এখন শক্তি দিয়ে ধমক দিয়ে বলল, খবরদার এই ধরনের কোন কথা আমারে বলবেন, আপনার খাবার বন্ধ, আপনার ওষুধ বন্ধ, যান আজকে থেকে ঘর থেকে বের করে দিব। আপনি আল্লাহর সাথে শিরিক করতে বলেন? আল্লাহ তাআলা বলেন, খবরদার, আদেশ করছে এই কাজটা তুমি করবা না, কিন্তু এই আদেশ করার কারণে ধমক দেওয়ার অধিকার তোমার নাই। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। ওই মা বাবা যদি মুশরিক হয়, শিরকের আদেশ দেয়, এর ফয়সালা আল্লাহ করবে, কিন্তু এই দুনিয়ায় তুমি ওই মা বাবার সাথে সদাচরণ করবা। তুমি তারে খাবার দিবা, চিকিৎসার ব্যবস্থা করবা, বাসস্থানের ব্যবস্থা করবা, কিন্তু হ্যাঁ, তার ওই আদেশটা তুমি মান্য করবা না। কিন্তু আদেশের কারণে, মা বাবা আদেশ দিয়েছে শিরকের কারণে, এই কারণে তার খাবার, তার চিকিৎসা, তাকে ঘর থেকে বের করে দিতে পারবা না, তাকে তুমি ধমক দিতে পারবা না। সে যদি পাপ করে, এই ফয়সালা যিনি করবেন তিনি কে? আল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, মা বাবা যদি শিরকের আদেশ দেয়, তাও তাদের সাথে খারাপ ব্যবহারের সুযোগ নাই। তা আমাদের সমাজে অনেক মানুষ সামান্য কারণে, তুচ্ছ কারণে, একটু চিন্তা করেন, মা বাবার সাথে ধমক দিয়ে কত বড় নাফরমানি করা হচ্ছে, এটা চিন্তা করেন। রমজান মাস যখন আসে, একটা হাদিস প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে বলা হয়, নবীজি সিঁড়ি দিয়ে উঠছেন, 3 সিঁড়ি উঠছেন আর আমিন বলছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করার পরে নবীজি আমিন বলার কারণ যেগুলো বলেছেন, একটি কারণ যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে, বলছে যেই ব্যক্তি তার মা বাবা দুইজনকেই পেল, অথবা দুজনের একজনকে পেল, কিন্তু জান্নাত উপার্জন করতে পারলো না, তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। বলছে কে? রূহুল আমিন দোয়া করছে, বিশ্বস্ত ফেরেশতা ওহীর বাহক আর রাহমাতুল লিল আলামিন বলেছে আমিন। বলুন তো, এই দোয়া যে কবুল হয়েছে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তাহলে মানুষের হকের মধ্যে 1 নম্বর হক হলো মা বাবার হক। আমরা কখনো মা বাবার সাথে কোনো কারণে অসৎ আচরণ করব না, আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। কেউ যদি মুসলিম হয়ে যায়, তার মা বাবা যদি কাফেরও থাকে, খবরদার, মা বাবার সাথে ওই সময়টাতেও খারাপ ব্যবহারের কোনো সুযোগ নেই। তাহলে আল্লাহ তাআলা বান্দার হকের মধ্যে 1 নম্বর হক, আল্লাহ তাআলা বলেন যে তোমরা মা বাবার সাথে সদাচরণ করবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর, ওয়াবিদিল কুরবা।
আত্মীয়তার হকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আমাদের দেশের অবস্থা এমন, আত্মীয়তার সম্পর্ক আমরা স্বার্থের সম্পর্ক বানায় ফেলছি। অথচ মানুষ তুচ্ছ কারণে কাছের আত্মীয়তার সম্পর্ক ভেঙে ফেলে। সম্পদের কারণে ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নাই, চাচার সাথে ভাতিজার সম্পর্ক নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। নবীজি বলেন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যেতে পারবে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আসেন, আত্মীয়তার সম্পর্ক অধিকাংশ সময় ছিন্ন হয় সম্পদের কারণে। কিসের কারণে জোরে বলেন? ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নষ্ট হয় কোন কারণে? সম্পদের কারণে। চাচার সাথে ভাতিজার সম্পর্ক নষ্ট হয় সম্পদের কারণে। মামার সাথে ভাগিনার সম্পর্ক নষ্ট হয় সম্পদের কারণে। অথচ দেখুন, যেই সম্পদের কারণে আমরা সম্পর্ক নষ্ট করি, আত্মীয়তার সম্পর্ক ধ্বংস করি, আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে জানিয়ে দেন, যেই ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি পাক, যেই ব্যক্তি চায় তার হায়াত বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। সুবহানাল্লাহ বলে। সম্পদের কারণে আমরা সম্পর্ক নষ্ট করি। নবীজি বলেন, তুমি যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো তাইলে তোমার হায়াতে আল্লাহ বরকত দিবে, আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে বরকত দিবে। তাহলে আমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করব না। আত্মীয়তার সম্পর্ক হবে আত্মার, হৃদয়ের। এটা এক অন্যরকম সম্পর্ক। মনে রাখতে হবে, দুনিয়ার স্বার্থের কারণে আমরা ভাই বোন, আমা, ফুফু, খালা এই ধরনের কোনো সম্পর্ক নষ্ট করব না। মনে রাখবেন, কেউ যদি আমার আপনার হক নষ্ট করে, সে যদি আপনার হক নিয়ে যায়, আমার হক নিয়ে যায়, আমি সম্পর্ক ঠিক রাখবো। সে যদি আমার হক নষ্ট করে, কিয়ামতের দিন আমার এই হক উসুল করে দিবেন কে? আল্লাহ করে দিবে। এজন্য দুনিয়ার স্বার্থে আমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করব না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতিমের হকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াতিমের জটিল হক। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমের হকের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে রিজিক সংকীর্ণতার যে কারণগুলো বর্ণনা করেছেন, এর মধ্যে একটি কারণ হলো ইয়াতিমের হকগুলো আদায় না করা। আল্লাহ তাআলা বলেন, রিজিক সংকীর্ণতার কারণ যে তোমরা লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াতীম তো ছোট হয় ওই নাবালক ছেলে মেয়ে যার বাবা নাই অথবা যার মা বাবা কেউই নাই, এ হলো ইয়াতীম। তাই ইয়াতীম তো ছোট হয়, ছোটকে তো স্নেহ করে, সম্মানের কি আছে? ছোটকে কি করে? স্নেহ করে। কিন্তু সম্মানের কথা আসলো কেন? আল্লাহ তাআলা এখানে বুঝাইলেন যে তোমরা ইয়াতীমের হক আদায় করো না। ইয়াতীমের হক কি? সাধারণভাবে ইয়াতীম যারা, তারা সবাই আমাদের কাছে হক পায়। ইয়াতীম দুই ধরনের, একটা তো গরিব ইয়াতীম, আর একটা সম্পদওয়ালা ইয়াতীম। সম্পদওয়ালা হোক আর সম্পদহীন হোক, দরিদ্র হোক, উভয় ইয়াতীম আমার আপনার কাছে এক নম্বরে যেটা পাওনা সেটা হলো ভালো ব্যবহার। ইয়াতীম কি পাওনা বলেন? এক নম্বর হক কি? ভালো ব্যবহার। কারণ একজন ইয়াতীমের সাথে যদি খারাপ আচরণ করা হয়, যার সম্পদ আছে কিন্তু তার সাথে খারাপ ব্যবহার যদি করা হয়, তার দিলের মধ্যে কথাটা আসবে, আরে আজকে যদি আমার আব্বু বেঁচে থাকতো তাইলে মানুষেরা আমার সাথে খারাপ ব্যবহার করতো না। আর যে ইয়াতীম, গরিব ইয়াতীম, দরিদ্র ইয়াতীম, বাবাও নাই সম্পদও নাই, তার দিলের মধ্যে কথা আসতো, আরে আমার বাপ তো নাই, সম্পদও নাই, যদি বাবা থাকতো, সম্পদ থাকতো, তাইলে মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিলটা বড় কঠোর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আপনি আমার একটা আমল শিখায়া দেন, যেই আমল করলে আমার কঠোর দিলটা নরম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলা দাও আর মিসকিনদের খানা খাওয়াও। ইয়াতীমের মাথায় হাত বুলাও, আল্লাহ তাআলা তোমার কঠোর হৃদয়টাকে শক্ত বানায়া দিবে। অনেক সময় তো এমন হয়, অন্য ইয়াতীমের কথা তো বহুদূর, নিজের ঘরে ইয়াতীম থাকে, তার হক নষ্ট করে বসে থাকে, এমন লোক আছে না নাই? ভাই মারা গেছে,
ভাইয়ের ছেলে একটা আছে বাচ্চা ইয়তীম, আর এক ভাই মুখে কয় ইন্না লিল্লাহ, মনে মনে কয় আলহামদুলিল্লাহ। ভালোই হইছে, ভাইয়ের যে সম্পদ বাপ রেখে গেছে, বাতিজা কি খবর আছে? হ্যাঁ, তো সব চাইতে ভালো জমি যেটা এটা আমি একা দখল দিব। আর যেই জায়গায় কিচ্ছু হয় না, পতিত পড়ে থাকে, টাকা দিলেও মানুষ কিনতে চায় না, ওই জায়গার থেকে বাতিজারে দিয়ে দিব। বলেন তো এইরকম লোক সমাজে আছে না নাই? মনে রাখতে হবে, ইয়াতীমের সম্পদ নষ্ট করা, ইয়াতীমের হক নষ্ট করা, বিশেষ করে ইয়াতীমের সম্পদ যদি কেউ অন্যায়ভাবে ভক্ষণ করে, এটা সাধারণ কোনো হক নষ্ট নয়, বরং এটা সে আগুন ভক্ষণ করে। স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করতে মানা করেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে অবৈধভাবে কারো সম্পদ ভক্ষণ করা যাবে না। আর এই সম্পদটা যদি ইয়তীমের হয়, আল্লাহ তাআলা আরো কঠিন কথা বলেন। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, যারা অন্যায়ভাবে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে, আগুনের ঠিকানা হলো জাহান্নাম। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। তাই খবরদার, ইয়তীমের হক তো নষ্ট করবই না, বরং আল্লাহ যদি সামর্থ্য দেয় তাহলে ইয়তীমের অভিভাবক হয়ে যাবে, একটা ইয়তীমের খরচ বহন করব। আমার একজন ইয়তীমের পূর্ণাঙ্গ খরচ বহন করার সামর্থ্য নাই, তিনজনে মিলে একজনের দায়িত্ব নেন যে আমি তার পোশাক দিয়ে দিব, আমি তার খাবারের খরচ দিব, আমি তার লেখাপড়ার খরচ দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়তীমের অভিভাবক এইভাবে জান্নাতের মধ্যে থাকব। এই কথা বলে এই দুইটা আঙ্গুল নবীজি দেখায় বলেন, এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, নবীজি বলেন আমি আর ইয়তীমের অভিভাবক জান্নাতে ওই রকম পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। তাহলে ইয়তীমের হকগুলো আদায় করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল মাসাকিন, মিসকিনদের হক, নিঃস্ব যারা তাদের হক, যারা মিসকিন অসহায়। ওই যে ওই হাদিসটা বললাম, দিলকে আল্লাহ তাআলা নরম বানায় দিবে, সাথে সাথে মিসকিনদের খানা খাওয়ানো এটা নিজের রিজিক বৃদ্ধির অন্যতম কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে রিজিক বৃদ্ধির যেই আমলগুলোর কথা বলেছেন, এর মধ্যে একটা হলো এইটা। উপরন্তু যারা মিসকিনদের খানা দেয় না, মিসকিনদের খানা পাওয়া এটা তাদের হক। বলে যাদের সামর্থ্য আছে কিন্তু মিসকিন অসহায়ের জন্য খানার ব্যবস্থা করে না, পোশাকের ব্যবস্থা করে না, দুনিয়াতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে রিজিক সংকীর্ণতার মুখোমুখি করবে। সাথে সাথে জাহান্নাম থেকে বাঁচার অন্যতম আমল মিসকিনদের খানা খাওয়ানো। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তা, জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে সাকারের অধিবাসী হইলা, জাহান্নামে কেন আসা লাগলো? জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। 2 নম্বর কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনদের খানা খাওয়াইতাম না। চিন্তা করে দেখছেন, মিসকিনদের খানা খাওয়ানো মানে কি? দুনিয়ায় রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে, রিজিক সংকীর্ণতা থেকে বাঁচাবে, সাথে সাথে মিসকিনদের খানা খাওয়ানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। আসার পরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটা? নবীজি উম্মতের রুহানি ডাক্তার, একই প্রশ্নের জবাব প্রশ্নকারীর ভিন্নতায় তিনি ভিন্ন ভিন্ন জবাব দিতেন, যার জন্য যেটা দরকার। নবীজি এই ব্যক্তির প্রশ্নের জবাবে বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি 1 নম্বরে বললেন, তুমি মানুষকে খানা খাওয়াও। এইখানে নবীজি কোনো ক্লাসিফিকেশন করেন নাই, স্তর বিন্যাস করেন নাই। তার মানে কোনো ব্যক্তি যদি কাউকে আল্লাহর খুশির জন্য খানা খাওয়ায়, অবশ্যই অবশ্যই সওয়াব আছে। বলুন তো, কোনো দরিদ্র মানুষ যদি ধনী মানুষকে খানা খাওয়ায় কিন্তু উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, বলুন তো এই খানা খাওয়ানোর মধ্যে সওয়াব আছে না নাই?
যার প্রয়োজন নাই খাবার, তারে যদি খাওয়ানো হয় আল্লাহর জন্য, তাতে যদি সওয়াব হয়। যার প্রয়োজন আছে তারে যদি খাওয়ানো হয়, সওয়াব কমপক্ষে 2 গুণ। সওয়াব কমপক্ষে কয় গুণ? 1 নম্বর, খানা খাওয়ানোর সওয়াব, ওই যে আল্লাহর জন্য খাওয়াইছে। 2 নম্বর, তার খানাটা প্রয়োজন মেটানোর সওয়াব। আর প্রয়োজন যদি মেটানো হয় কি হয়? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যদি এক মুসলমান অপর মুসলমানের কোনো প্রয়োজন মিটিয়ে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাহলে ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের প্রয়োজন মিটায়া দিবে। তাই আমার আপনার পাশে কাছে কোনো অভুক্ত যদি আসে, খাবার যদি খেতে চায়, আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য খানা খাওয়াবো। অনেক সময় এমন হয়, আমি ধনী, আমার প্রতিবেশী মিসকিন অসহায়, খানা খাওয়াইলো, খানা খাওয়াইয়া 2 দিন পরে কয় আমার এই কামটা কইরা দে। এখনও কইতেছে না ভাই পারুম না। এবার আমি কি কই? এই যে গোশত দিয়া 2 দিন আগে খাওয়াইলাম, এখনো ডেকুর দিলে আমার গোশতের গন্ধ বেরোইব। বুঝলে গেছ? কামটা করলা না? এই যে দেখেন কি করা হলো, খোটা দেওয়া হলো। খবরদার, এই ধরনের কাজ আমরা করব না। আমরা মানুষের উপকার করব, মানুষকে খাওয়াবো, একমাত্র কার জন্য? জোরে বলেন। এই মিসকিনদের যে হকগুলো আছে এগুলো আমরা আদায় করব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব। জারিদিল কুরবা নিকটবর্তী প্রতিবেশী, জারিল জুনুব দূরবর্তী প্রতিবেশী। তাফসীরের মধ্যে দূরবর্তী প্রতিবেশী আর নিকটবর্তী প্রতিবেশীর ব্যাখ্যা দেওয়া হয়েছে। একটা হলো অবস্থানের দিক দিয়ে নিকটবর্তী, আর একটা হলো ধর্মীয় দিক দিয়ে নিকটবর্তী, আর একটা হলো আত্মীয়তার দিক দিয়ে নিকটবর্তী। যদি প্রতিবেশী কারো এমন হয় যে প্রতিবেশী সে 1 নম্বরে মুসলমান, 2 নম্বরে সবার কাছে সবচাইতে কাছে, 3 নম্বর সে আমার আত্মীয়, বলে এই প্রতিবেশী হলো সবচাইতে কাছের প্রতিবেশী। আবার অনেকে দূরত্বের কারণে দূরবর্তী প্রতিবেশী হয়, অবস্থানের কারণে দূরবর্তী প্রতিবেশী হয়। এই ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে। তা যাই হোক, প্রতিবেশী দূরবর্তী হোক নিকটবর্তী হোক, সব ধরনের প্রতিবেশীর হকের ব্যাপারে খেয়াল রাখতে হবে। বলে প্রতিবেশী কত দূর পর্যন্ত হবে? এক বর্ণনা আসছে যে আমার ঘর থেকে এইদিকে 40 ঘর, এইদিকে 40, এইদিকে 40, এদিকে 40, এরা সবাই আমার প্রতিবেশী। অবস্থানের দিক দিয়ে যে যত কাছে সে তত নিকটে, যে যত দূরে সে তত দূরে। আবার কেউ কেউ বলেন আওয়াজ যত দূরে যায়, একজন মানুষ যখন কোনো কথা বলবে, যত দূর পর্যন্ত আওয়াজ পৌঁছাবে ওই পর্যন্ত প্রতিবেশী। তা যাই হোক, প্রতিবেশী দূরবর্তী হোক আর নিকটবর্তী হোক, মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, প্রত্যেক প্রতিবেশীর হক আমার আপনার উপরে আছে না নাই? জোরে বলেন। আমি সবার হকের দিকে যাব না। অমুসলিম প্রতিবেশী যদি হয় তার হকের কথা তো একটু চিন্তা করেন, তাহলে মুসলিমের হকের ব্যাপারে বোঝা যাবে। আর ওই মুসলিম প্রতিবেশী যদি আত্মীয় হয় তাহলে আরো বোঝা যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 জন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন অমুসলিম। একটু খেয়াল করেন, একজন মুসলিম আর একজন অমুসলিম। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক পাও না? আমার মূল সময় শেষ, এখন হলো অতিরিক্ত সময় চলতেছে। আমার কথাটা শেষ করতে কয়েক মিনিট লাগবে ইনশাআল্লাহ। তাহলে কে আমার কাছে বেশি হকদার? তাদের ধর্মীয় পরিচয় আলাদা করে দেওয়া হয়েছে। আচ্ছা, কে আমার কাছে বেশি হকদার? ধর্মীয় পরিচয় পৃথক করে দেওয়া হয়েছে, একজন মুসলিম আর একজন অমুসলিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের জবাবে কি বললেন? নবীজি বললেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক পাও না। নবীজি বলেন নাই যে মুসলিম তোমার কাছে বেশি হক পাও না, অমুসলিম সে কম। বরং নবীজি বললেন, যার দরজা তোমার দরজার বেশি কাছে, নৈকট্যতার দিক দিয়ে, কাছাকাছির দিক দিয়ে সে হলো নিকটবর্তী প্রতিবেশী। নবীজি বলেন, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে বেশি হকদার। এখন বলেন, ওই দরজাওয়ালা
সে যদি মুসলমান হয়, সে যদি আমার আত্মীয় হয়, বলুন তো হক সে আমার কাছে বেশি পাওনা হবে কি হবে না, জোরে বলেন। কিন্তু আফসোস, আপনাদের অঞ্চলের খবর আমি জানি না, দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের এলাকা সহ প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকবে সবচাইতে গভীর, কিন্তু সবচাইতে বেশি দ্বন্দ্ব হলো প্রতিবেশীর সাথে প্রতিবেশীর। একই ও কয় তোমার বাড়ির মধ্যে আমার গেছে 15 হাত, আমি মাপ দিলে তো বেটা তুই পায়খানা করার জায়গাটাই পাইবি না। একজন কি কয় যে তোমার মধ্যে আমার গেছে 10 হাত, আমি মাপ দিলে তোর কবরের জায়গাও থাকবো না। আছে না নাই বলেন? আছে। এই যে সামান্য কারণে আমরা প্রতিবেশীর শত্রু বানায় নিচ্ছি, অথচ প্রতিবেশীর সাথে সদাচরণের ব্যাপারে কতটা গুরুত্ব। قال رسول الله صلى الله عليه وسلم أوصيني جبريل بالجار حتى ظننت أنه سيورثه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত তাকিদ দিচ্ছিল, এত গুরুত্ব দিচ্ছিল, আমি তো একটা সময় মনে করেছিলাম হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেওয়া হবে। এতটা গুরুত্ব দিচ্ছিল জিবরাইল প্রতিবেশীর হকের ব্যাপারে, অথচ ওই প্রতিবেশীর সাথে আমরা খারাপ ব্যবহার করি। অথচ একজন ভালো প্রতিবেশী হতে পারা, ভালো প্রতিবেশী পাওয়া, এটা সৌভাগ্যের প্রতীক। একটা সময় ভালো প্রতিবেশী হওয়ার কারণে আলাদা ফ্যাসিলিটি পাওয়া যেত। ভালো প্রতিবেশী হওয়ার কারণে ওই প্রতিবেশীর পাশের জমির দাম বেশি হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে একটা ঘটনা আছে। এক অমুসলিম একটা জমি বিক্রয় করবে, একই জমি, বলেন তো রাস্তার সাথে যদি লাগা এক দাম, আর যদি রাস্তা না পায় আর এক দাম। বলে রাস্তা লাগোয়া জমি, যেটার রাস্তা আছে, এইটার যে দাম হবে, ঠিক ওর 20 হাত পরে আর একটা জমি, ওইটার দাম ওইটার অর্ধেক হবে। কেন? বলে অবস্থানের কারণে। ঠিক কিনা বলেন? অবস্থানের কারণে জমির দাম বেশি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির প্রতিবেশী একজন ছিল অমুসলিম, সে একটা জমি বিক্রয় করবে। জমি স্বাভাবিকভাবে প্রত্যেকটা অঞ্চলেই জমির একটা বাজার দর থাকে। লেখা লুখায় যা লেখে লেখুক, দলিলে যা লেখে লেখুক, মৌজার দাম যা লেখে লেখুক, কিন্তু স্বাভাবিক বেচা কেনার দাম থাকে আলাদা। বেচা কেনার একটা বাজার দর থাকে। এই বাজার দরের সাথে 19-20 হতে পারে। যার টাকা বেশি সে কিছু টাকা বেশি দিয়ে জমি কিনে, এরকম হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে জমি বিক্রয় হবে, মালিক অমুসলিম। বিক্রয়ের জন্য প্রচার দিছে, কিন্তু জমির দাম বলছে দ্বিগুণ। 1 লাখ টাকার জমি 1,10,000 হতে পারে, কিন্তু যদি কেউ 1 লাখ টাকার জমি 2 লাখ বলে, 1 কোটি টাকার জমি 2 কোটি টাকা বলে, বাজার দরের দ্বিগুণ বলে, বলেন তো ওই মানুষটাকে মানুষ তিরস্কার করবে কি করবে না? এই মিয়া, তুমি কি বেচা কেনা করতে আইছো নাকি মজা মারতে আইছো? বাগো, মানুষজন আইসা তারে তিরস্কার করতেছে। আরে মিয়া, জমির যা দাম তার দ্বিগুণ কেন চাইতেছ? হট্টগোল লেগে গেছে, লোকজন জমা হয়ে গেছে। এইবার ওই অমুসলিম বলতেছে, আমার জমির দ্বিগুণ দাম চাওয়ার কারণ আছে। আমার জমিটা যদি তুমি ক্রয় করো, শুধু জমির মালিক হবা তা নয়, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী হয়ে যাইবা। এই কথা যখন বলছে, এইবার অনেক মানুষ দ্বিগুণ দাম দিয়ে এই জমি কেনার জন্য প্রস্তুত। হ্যাঁ, এইরকম একজন মানুষের প্রতিবেশী হওয়া যাবে, এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে? তাহলে দেখুন, আমি চিন্তা করব যে আগে আমি ভালো প্রতিবেশী হব। আমি যদি ভালো প্রতিবেশী হই, তাইলে আমার আশেপাশের মানুষ ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করবে, চিন্তা করবে না লোকটা ভালো মানুষ, আমাদেরও ভালো হওয়া দরকার। কিন্তু অবস্থা কি? আমরা চিন্তা করি যে আমার প্রতিবেশী আমার সাথে ভালো ব্যবহার করবে, আমার যা মন চায় আমি তার সাথে করব। এটা কখনো হবে না। তাহলে আমাদের নিয়ত কি হবে? 1 নাম্বার, আমি প্রতিবেশীকে কষ্ট দিব না। বলেন, প্রতিবেশীকে কি দিব না? যদি প্রতিবেশী কোনো কারণে আমারে কষ্ট দেয়, আমি একটু ধৈর্য ধারণ করব। আমার এই ধৈর্যের ফলে কি হবে? হয়তো আমার এই সবরের কারণে, আমার এই ধৈর্যের কারণে ওই খারাপ প্রতিবেশীটার আচার আচরণে পরিবর্তন হবে, ও ভালো মানুষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে প্রতিবেশীর হকের ব্যাপারে আল্লাহ তাআলা জানায় দিলেন,
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশী হোক সে দূরবর্তী হোক সে নিকটবর্তী সকলের সাথেই ভালো ব্যবহার, সকলের হক আদায় করব। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাহিবি বিল জাম, সহকর্মী, সঙ্গী। এটা ব্যাপক ব্যাখ্যা। সঙ্গী কে হতে পারে? বলে স্বামী স্ত্রী দুইজন, একজনের আর একজনের উপরে হক আছে। একই অফিসে চাকরি করে সহকর্মী, বলে একজনের আর একজনের সাথে ভালো ব্যবহার করতে হবে, হক আছে। একই ওস্তাদের ছাত্র, এরাও সঙ্গী, একজনের একজনের উপরে হক আছে। এইরকম ভাবে যে আমার সঙ্গী, বলে সামান্য সময় আমার সাথে সফর করতেছে, ওই সময়টাতে সে আমার সঙ্গী, ওই সময়ও তারও কিছু হক আমার উপরে আছে। এই বিষয়গুলো খেয়াল রাখা। হকগুলো বলতে গেলে লম্বা সময় যাবে, ওইদিকে যাব না। এক কথায়, আমার সঙ্গী যদি কেউ সামান্য সময়ের জন্য হয়, ওই সঙ্গী আমার কাছে কিছু হক পাওনা আছে না নাই? আছে। মনে করেন গাড়ির মধ্যে গেছি, দুইটা সিট, দুইজনের দুইটা, উনিও 300 টাকা দিয়ে কাটছে, আমিও 300 টাকা দিয়া। এবার আমি 1.5 সিট নিয়ে সুন্দর মতো ঠ্যাং উঁচা করে বয়ে রয়েছি। আমার সঙ্গী যিনি পাশে বসবেন, ওনার জন্য আটখান সিটও নাই। এই যে আমি কি করলাম? আমার সঙ্গীর হক নষ্ট করলাম। এখন বলুন, সামান্য সময়ের জন্য যদি কেউ সঙ্গী হয়, তারও যদি হক থাকে, তাইলে স্বামী স্ত্রী দীর্ঘকাল একসাথে বসবাস করতেছে, বলেন তো একে অপরের উপরে হক আছে না নাই? এই হকগুলোর ব্যাপারে খেয়াল রাখা। এরপরে ইবনুস সাবিল, মুসাফির। তাফসীরের মধ্যে আসছে মেহমান হোক আর অমেহমান হোক, সব ধরনের মুসাফিরের সাথে ভালো ব্যবহার করা। অনেক সময় অনেক মুসাফির আমার আপনার মেহমান হয়ে আসে 2 দিনের জন্য, 3 দিনের জন্য। অনেক সময় ওই মুসাফির আমার আপনার আত্মীয় হয়, অনেক সময় আত্মীয় হয় না। বলে মুসাফির যেই হোক, মেহমান হোক আর অমেহমান হোক, উভয়ের সাথে ভালো আচরণ করা। শুধু তাই না, মুসাফিরের পরিস্থিতি যদি এমন হয়, আমি চিনি না, কিন্তু মুসাফির, তার এলাকায় অনেক সম্পদ আছে, কিন্তু গেছিল কুমিল্লা, পকেট কাইটে সব টাকা পয়সা নিয়ে গেছে, টাকা পয়সা নাই। বলে এই ধরনের মানুষের জন্য সহযোগিতা কত জরুরি। প্রয়োজনে তার বাড়ি ফেরার জন্য, প্রয়োজনে তাকে যাকাতের অর্থ দেওয়া যাবে। সে বাড়িতে অনেক ধনী, কিন্তু এখন তার নাই। মানুষ যেন তাকে সহযোগিতা করে, এই জন্য শরীয়তে ইসলাম শুধু সাধারণ সদকা নয়, বলে তার প্রয়োজনে ওই মুহূর্তে তাকে যাকাতের টাকা হলেও দাও, সেজন্য তার প্রয়োজন মিটায় গন্তব্যে পৌঁছাতে পারে। আর যদি ওই মুসাফির আমার মেহমান হয়, তাহলে অবশ্যই ওই মেহমানের কদর আমাকে করতে হবে। কারণ এখন তো সমাজ এরকম হয়ে গেছে, মেহমান আসলে আমরা বোঝা মনে করি, অথচ মেহমান বরকত নিয়ে আসে। কি নিয়ে আসে? জোরে বলেন। বরকত নিয়ে আসে। আল্লাহ তাআলা যদি কারো উপরে খুশি হন, যেই জিনিসগুলো দেন, এর মধ্যে একটা হলো মেহমান। সুবহানাল্লাহ বলেন। এজন্য মেহমান আসলে বেজার হব না, আমার সামর্থ্য অনুযায়ী মেহমানের কদর করব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে বরকত দিয়ে ভরপুর করে দেবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মালাকাত আইমানুকুম। জটিল একটা বিষয়, যেহেতু আজকে 1 মে শ্রমিক দিবস, স্বাভাবিকভাবে শ্রমিক কারো না কারো অধীনস্থই হয়। কেউ একদিনের জন্য অধীনস্থ হয়, কেউ মাসের পর মাসের জন্য অধীনস্থ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অধীনস্থদের হকের ব্যাপারে গুরুত্ব দিয়েছে। তারা যেই হক পাও না, সেই হকের ব্যাপারে আমাদের সচেষ্ট থাকা দরকার। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে এই দুনিয়ার অন্তিম সময়ে 2টা বিষয়ের কথা বলছেন। কয়টা বিষয়? জোরে বলেন। জোরে বলেন না, কয়টা? সজাগ আছেন? আছেন তো? তাকবীর দেন একটা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। নাইলে ওই আনিসুর রহমান আশরাফি হুজুরে বলবে, কিরে ওয়াজ কি জিন্দা মানুষটি করলো না মরা মানুষটি করলো, বুঝলাম না তো। আপনারা যে জিন্দা, আলহামদুলিল্লাহ, পরিচয় দিচ্ছেন, আল্লাহ কবুল করেন। তাহলে নবীজি 2টা বিষয়ের কথা বলছেন। কয়টা? আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। 2টা বিষয়ের একটা হলো নামাজ, আর একটা হলো তোমার অধীনস্থ যারা আছে তাদের হক।
তাই অবশ্যই আমাদের অধীনস্থদের হকের ব্যাপারে খেয়াল রাখতে হবে। আমার ঘরে যদি কোনো গৃহ পরিচারিকা থাকে তার হকের ব্যাপারে খেয়াল করতে হবে। আমি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক, আমার শ্রমিকদের হকের ব্যাপারে খেয়াল রাখতে হবে। কারণ দুনিয়ার সবাই যদি মালিক হয়ে যাইতো, শ্রমিক যদি না থাকতো, দুনিয়ার নিজাম ঠিক থাকতো না। হাদিসের মধ্যে আসছে এই সম্পর্কটা হবে ভাইয়ের মতো। আমার ঘরে আছে গৃহ পরিচালিকা, কাজের লোক। আল্লাহর নবী বলেন, তুমি যা খাবা তাকে তাই খাওয়াবা, তুমি যা পড়বা তাকে তুমি তাই পড়াবা। আজকে তো ওই শিকাগোর ওই ঘটনা নিয়ে 1 মে শ্রমিক দিবস বানানো হয়েছে, ওই কিছু মিছিল মিটিং ঢাকা আজকেও হয়েছে, ওই রকম চলে, শেষ। কিন্তু কোন শ্রমিক তার হক বুঝে পায় না। ইসলাম কত সুন্দর কথা বলেছে, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক দিয়ে দেওয়ার কথা ইসলাম বলেছে, ঠিক কিনা বলেন? এজন্য শ্রমিক যারা, তাদের পরিপূর্ণ হক, ইসলাম অনুশাসন, ইসলাম না মানলে তাদের পরিপূর্ণ হক কশ্চিনকালেও আদায় করা সম্ভব হবে না। তাই আমার আপনার অধীনস্থ যারা আছে, আমরা তাদের হকের ব্যাপারে খেয়াল রাখবো। মাত্রাতিরিক্ত কাজের বোঝা তাদের উপরে চাপিয়ে দিব না। তাদের পারিশ্রমিক চুক্তিতে যা আছে দিব, দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করব না, তাদেরকে ঠকাবো না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। নাইলে কিয়ামতের দিন আমি যদি কারো পারিশ্রমিক তার পরিশ্রম অনুযায়ী না দেই, তাকে যদি ঠকাই, কিয়ামতের দিন ওই যে ও আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। হয়তো কিয়ামতের দিন আমাকে নেক দিয়ে অথবা তার গোনা নিয়ে এই হক আদায় করতে হবে। এজন্য সাবধান, এ কাজগুলো করব না। এখানে 10টি বিষয়ের কথা আছে, একটি আল্লাহর হক, বাকি 9টি বান্দার হক। আল্লাহ তাআলা সর্বশেষ যেই কথাটা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসতে, তাই না? হুজুর আসলেই আমি কথা শেষ করে দিব। এখন এই যে আল্লাহর হক আর বান্দার হক, এই হকগুলো অনুসরণ করে না কারা? এই আয়াতের আলোকে এটা বোঝা যায়, যারা আল্লাহর হক আর বান্দার হক আদায়ের ব্যাপারে সচেষ্ট নয়, আল্লাহর হক বান্দার হক যারা নষ্ট করে, এরা হলো অহংকারী। এরা কি, জোরে বলেন? যাদের মধ্যে অহংকারের রোগ আছে, এই মানুষগুলো আল্লাহর হক যথাযথভাবে আদায় করে না, এই মানুষগুলো বান্দার হক আদায় করে না। তাই আল্লাহ তাআলা সর্বশেষ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মুখতাল, কোনো ফাখুরকে পছন্দ করেন না। একটু কথাটা বুঝবেন, শেষ কথা। মুখতালকে আর ফাখুরকে, একটা হলো মুখতাল আর একটা হলো ফাখুর। আল্লাহ তাআলা উভয়ের কাউকে পছন্দ করে না। মুখতাল হলো ওই ব্যক্তি, মুখতাল হলো ওই ব্যক্তি যিনি নিজেকে একা একা বড় মনে করে যে আমি অনেক বড়, আমি অনেক ভালো, আমি অনেক দানশীল, আমি অনেক বড় আলেম, আমি অনেক বড় ওয়াইজ। একা একা নিজের বড় মনে করে, আর একজনকে তুচ্ছতাচ্ছিল্য করে না, সে নিজের ভাবে আমি অনেক বড়। এ হলো মুখতাল। আর ফাখুরকে, সে শুধু নিজেকে বড় মনে করে এমন নয়, আর একজনকে ছোট মনে করে। কি বলে? ও কি জানে, ওর চেয়ে আমি ভালো জানি, ও কি জ্ঞানী, ওর চেয়ে আমার জ্ঞান বেশি, ও কি আলেম, ওর চাইতে আমি বড় আলেম। তার মানে ফাখুর হলো যে আর একজনকে তুচ্ছতাচ্ছিল্য করে, নিজেকে বড় মনে করে, সে হলো ফাখুর। আর মুখতালকে বলে ওই ব্যক্তি যে আর একজনকে ছোট মনে করে না, কিন্তু নিজেরা একা একা বড় মনে করে। আল্লাহ বলেন, মুখতাল আর ফাখুর এদের কাউরেই আল্লাহ তাআলা ভালোবাসেন না। আর নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর। নবীজি বলেন, যার অন্তরে সরিষাদানা পরিমাণ কিবর থাকবে, অহংকার থাকবে, আল্লাহর নবী বলেন সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই সম্মানিত উপস্থিতি, আমার কথার মূল যেটা, যে আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে 2 ধরনের 10টি হকের কথা বলেছেন। এর মধ্যে এক ধরনের একটি হক যেটা আল্লাহর হক কি কি বলে, আল্লাহর হক হলো তারই ইবাদত করতে হবে, তার সাথে শিরিক করা যাবে না। বাকি 9টি হকের কথা আমরা জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর হক এবং সৃষ্টির হক, বিশেষ করে বান্দার হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।